মাইনের পরিবারের ভালোবাসার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তবে এখন যেহেতু ঠান্ডার সময় সবারই একটু গলা ব্যথা, সর্দি, কাশি, জ্বর এটা লেগেই আছে। তো আমারও ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো যে আমারও ঠান্ডা লেগেছে। তারপরও এই শীতের মাঝে সকালবেলা আমরা কোথায় যাচ্ছি, চলো তোমাদের সাথে তা শেয়ার করি। তবে এই দিনটি আমার ছিল গত শুক্রবারে, সায়ন বাবার জন্মদিন ছিল। তাই আমরা ভাবছি যে এবার বারোতি মন্দিরে গিয়ে, লোকনাথ বাবার মন্দিরে গিয়ে সায়ন বাবার নামে পুজো দেব। তাই আমরা দুই পরিবার মিলে, সায়ন বাবার বাবা মা, আমি, সায়ন বাবার বড় বাবা, দিদি এবং সায়ন বাবার একটা আন্টিও ছিল, আমরা সকলে মিলে সকালবেলা 7টায় বের হয়ে পড়লাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, তোমরা বুঝছো। নারায়ণগঞ্জ শহরটা অনেক সুন্দর, কিন্তু আমরা যেহেতু গুগল ম্যাপের মাধ্যমে গিয়েছিলাম তাই গ্রামে অলিগলির মাধ্যমে গিয়েছি। তা গ্রামটা অনেক সুন্দর ছিল। দেখতে দেখতে আমরা মন্দিরেও চলে এসেছি। আমরা সবাই উপবাস ছিলাম, তাই প্রথমে মন্দিরে এসে আগে পুজো দিয়েছিলাম। দেখি অনেক ভক্তবৃন্দ এসেছে এরই মাঝে। তো এখানে শুধু হিন্দুরাই যে পুজো দেয় তা না, কিন্তু এখানে লোকনাথ ব্রহ্মচারীর হিন্দু মুসলিম সব ধরনেরই ভক্ত আছে। সবাই তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে আসে। আর সত্যি এখানে অনেক জাগ্রত, যার যা মনোবাসনা থাকে বাবার কাছে যদি তা চাওয়া হয় অবশ্যই বাবা তা পূরণ করে। আমার মনে হয় তিনি একমাত্র ব্রহ্মচারী যিনি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সব ধরনের ধর্ম নিয়ে চর্চা করেছিলেন, এবং তিনি কিন্তু অনেক দেশ ঘুরেছেন। আমরা লোকনাথ বাবার পাঁচালী পড়লেই তা সব জানতে পারি। তো বর্তমানে এমন মানুষ, ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যায় না যারা সারা দিন শুধু তার ভক্তের মঙ্গল কামনা এবং সৃষ্টিকর্তার সাথে এত সাধনা করেছেন। তো এখানে এই মন্দিরটা অনেক সুন্দর, এটা দুর্গা মন্দির বলা যায়। লোকনাথ বাবার এই মন্দিরটা অনেক বড় এরিয়া নিয়ে। তো আমি এর আগে আরও একবার আসার সুযোগ হয়েছিল, বাবার কৃপায় এই দ্বিতীয়বার আসলাম। মন্দিরটা অনেক সুন্দর। মাঝখানে দুর্গা প্রতিমা আছে এবং দুপাশে বাবার যত ভক্তরা ছিল, মানে বাবার কাছে যারা ছিলেন, এই হলো গুরুমাতা। আর এরকম বিভিন্ন, আমি তো সবার নাম জানি না, তো যারা বাবার একান্ত কাছের মানুষ ছিল তাদের প্রতিমা রাখা হয়েছে এখানে। তো যেহেতু আমাদের সমস্ত মন্দিরটা ঘুরে দেখলাম, পুজো দিলাম এবং সবাই আমরা উপবাস ছিলাম, এমনকি সায়ন পাখিটাও কিচ্ছু খায়নি। তো আমরা এবারে তাই চাচ্ছি যে সবাই, পুজো যেহেতু শেষ হয়ে গেছে তাই বাল্যপ্রসাদটা গ্রহণ করার। তো আমরাও সবাই মিলে সকালবেলা বাল্যভোগ গ্রহণ করলাম। এত অমৃত বলার মতো না, এখানে কোনো মশলা নাই, কোনো পেঁয়াজ নাই, নাই, এত সুন্দর। তারপরে আমরা প্রসাদ গ্রহণ করার পরে বাবার মন্দিরটা আর একটু ঘুরে দেখলাম। এই হলো বাবার সমাধিস্থল। সত্যি কথা, আমি যখনই পাঁচালী পড়ি, বাবার যখন দেহত্যাগের সেই মুহূর্তটা চলে আসে, কেন জানি না দু চোখের জল ধরে রাখতে পারি না। তো ভাই বোন দেখুন কত সুন্দর ম্যাচিং ম্যাচিং পোশাক পরেছে। আর এখানে অনেকেই আসে তাদের সন্তানদের মুখে প্রথম প্রসাদটা দিতে, বাবার মন্দিরে এসে প্রসাদটা দেয়। এই যে ছোট্ট কিউট বাবুটা, সোনা বাবুটা, ওর জন্য সবাই আশীর্বাদ করবেন। সেও তার দিদুনের কোলে আছে এবং সে কান্না করছে, সে তো বুঝতেছে না আজকে তার প্রথম অন্নপ্রসাদ গ্রহণ করা হবে। সৃষ্টিকর্তার সবথেকে সেরা উপহার হলো একটি সুস্থ সন্তান। একটি সুস্থ সন্তানই পারে বাবা মার এই সম্পর্ক, ভালোবাসা সেতু বন্ধন দিয়ে আটকে রাখতে। তাই আজ বাবা সবার মঙ্গল করুক, যে যেখানে আছে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। লোকনাথ বাবার এই বারোদি মন্দিরে আমরা কত সময় ছিলাম এবং এই মন্দির থেকে আমরা কোথায় গিয়েছিলাম, কি কি দেখেছিলাম, এগুলো জানতে হলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইল। সে পর্যন্ত আজকের বিদায় নিচ্ছি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা অন্য অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবো, তাই তো? আর নিজের ধর্ম সঠিকভাবে পালন করব। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্মা লোকনাথ, জয় গুরু। বাবা সবার মঙ্গল করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকুন, টাটা।